আছে যে কোশিশ করনে ওয়ালা কাভি হার नहीं होता है। যে চেষ্টা করে তার কখনো হার হয় না। আপনি একবার না পারলে শতবার দেখতে বলছে কিন্তু আমাদের কবি। ও এমন একটা কিন্তু কবিতা আছিল যে, "পারিব না এই কথাটি বলিও না আর একবার না পারিলে দেখো শতবার।" এই শতবারটা আমরা কখনো চেষ্টাই করি না। আবার আরেকটা কিন্তু কবিতা এরকম বলেছিল যে, কি যেন? "আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে।" আমরা বলার টাইমে তো কথা অনেক বড়, বড় বলি কিন্তু কাজের টাইমে কাজ করি না। এটা কিন্তু আমাদের একটা ব্যর্থতা। ওরকম সিলেক্ট সন্তান কবে যে আসবে আমাদের দেশে আল্লাহ পাকই ভালো জানে। তো কবিতার কথা কবিতাই রয়ে গেল। যাই হোক, এই টপিক নিয়ে আমাদের আজকের প্রোগ্রামটা না, আজকের প্রোগ্রামটা হলো আমাদের আ আমরা কিভাবে ফেসবুকে ডিস্ট্রিবিউটর বানাতে পারি বা আমরা ফেসবুকের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে কিভাবে আমরা ইনভাইট করতে পারি সেই বিষয়টাই টপিক আজকের। তো আমাদের মাঝে আমার গ্রেট লিডার আছেন। আমি ওপেনিং স্পিকার হিসেবে তার কাছে চলে যাচ্ছি। আ এই সিস্টেমে এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড ওমর ফারুক স্যার। আসসালামু আলাইকুম স্যার। আপনি কি ফ্রি আছেন? ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি লিডার, অসংখ্য ধন্যবাদ। আপনি আমাকে সুযোগ করে দিয়েছেন। স্পেশালি আলহামদুলিল্লাহ যারা যুক্ত হয়েছেন এত রাত জেগে আমি সবাইকে জানাচ্ছি অভিনন্দন। আজকে খুবই গুরুত্বপূর্ণ টপিক। ইনশাআল্লাহ আমরা কিভাবে ফেসবুকে আমরা ডিস্ট্রিবিউটর তৈরি করব। আমরা জানি যিনি আমাদের মাঝে আছেন উনি কিন্তু চমৎকারভাবে বিজনেস করতেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমাদের সুবর্ণা লিডার। আলহামদুলিল্লাহ ওনার মুখ থেকে আমরা চমৎকার আলোচনা শুনবো। আসলে আমরা কিভাবে ফেসবুকে একটা ব্যক্তিকে আমরা মেম্বার করব, কিভাবে ওনাকে অ্যাক্টিভ করব, কিভাবে আমরা ওনাকে কাট অ্যাক্টিভ করব, এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ আজকের যিনি চিফ গেস্ট উনি আলোচনা করবেন। আশা করি ইনশাআল্লাহ যারা আমরা এখানে আছি আমরা অবশ্যই মনোযোগ সহকারে ইনশাআল্লাহ ওনার কথা শুনবো। মনে রাখবেন, আপনি মিটিং কেন শুনবেন? যে ব্যক্তি অভিজ্ঞ, যার আলহামদুলিল্লাহ সোশ্যাল মিডিয়াতে উনি টিম তৈরি করে ওনার অভিজ্ঞতা এখানে যদি শেয়ার করে অ্যান্ড দেন আপনি এখানে ইনশাআল্লাহ ভালোভাবে যদি ওনার কথাগুলো নিতে পারেন, আপনিও কিন্তু ওনার মতন করতে পারেন সোশ্যাল মিডিয়াতে। এই বিজনেস সম্পূর্ণ হচ্ছে কপি বিজনেস। একটা ব্যক্তির কথা শুনে ওই কথা অনুযায়ী যদি কাজ করেন, ওই কাজে যদি সফল হয় এটাই হচ্ছে সফলতা। অর্থাৎ কপি পেস্ট বিজনেসটা হচ্ছে এরকম। পৃথিবীতে দেখেন কোনো একজন স্টুডেন্ট যদি নকল করে পাস করে, সবাই তাকে কি মনে করে? তুচ্ছ মনে করে। তুমি নকল করে পাস করছো, তুমি কি করছো, তুমি না করছো। কিন্তু দেখেন এই বিজনেসে অর্থাৎ নেটওয়ার্ক মার্কেটিং অর্থাৎ এমএলএম বিজনেসে যত আপনি বেশি নকল করবেন তত বেশি ইনশাআল্লাহ আপনার বিজনেস গ্রোথ হবে। তো ইনশাআল্লাহ আমরা অবশ্যই আজকের যিনি চিফ গেস্ট, আজকের যিনি আলোচনা করবেন, আমরা জানি উনি সোশ্যাল মিডিয়াতে চমৎকার ভালোভাবে ইনশাআল্লাহ আমরা সব গ্রুপে আমরা দেখি দুবাই কাজের সন্ধান, সৌদি কাজের সন্ধান, কাতার কাজের সন্ধান, ইটালি কাজের সন্ধান, মালয়েশিয়া কাজের সন্ধান, বিভিন্ন কাজের সন্ধান গ্রুপে আমাদের সুবর্ণা লিডার আছেন এবং কিভাবে উনি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ডিস্ট্রিবিউটর তৈরি করেন, কিভাবে প্রোডাক্ট সেলিং করেন ইনশাআল্লাহ আমরা ডাইরেক্ট সরাসরি ওনার কাছ থেকে ইনশাআল্লাহ শুনবো। তো আমি আর বেশি লম্বা করতেছি না, আমরা মেইন বিষয়ে চলে যাব। কারণ আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে শিক্ষা, টেকনিক শিক্ষা। আপনি যদি মিটিং শুধু করেন, শুধু আপনি ব্যক্তিগুলা জয়েন করেন কিন্তু আপনি টেকনিক বুঝতেছেন না, আপনি এখানে সফলতা অর্জন করতে পারবেন না। আপনাকে অবশ্যই টেকনিক বুঝতে হবে, কিভাবে আপনি একটা মেম্বারকে এড করবেন, কিভাবে আপনি সারা পৃথিবীতে ব্যবসাটা ছড়াবেন। তো অসংখ্য ধন্যবাদ লিডার, আপনি আমাকে সুযোগ করে দিয়েছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের যিনি চিফ গেস্ট ওনার কথা আমরা অবশ্যই মনোযোগ সহকারে শুনবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ লিডার আপনাকে। খুবই চমৎকারভাবে আমাদের মিটিং এর গুরুত্বটাকে তুলে ধরলেন। এমনকি আমাদের যে আর কিছু কি বলে পরিচিতটা তুলে ধরলেন আমাদের মাঝে। তো অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে। এমনকি আমাদের আজকের চিফ গেস্টকেও অনেক অসংখ্য ধন্যবাদ জানাই। তাকে যে কবার আমাদের মিটিং এ রেখেছি বা আমরা যখনই মিটিংটা চালু করি, সে সবার আগেই জয়েন থাকে, শুরু থেকেই থাকে। তো এটা হলো তার আরেকটা কি বলে আ বিউটি। লিডার হিসেবে কিন্তু এরকমই হওয়াটাও দরকার।
যে টপিক তাকে রাখি নাই। কিন্তু তারপর কিন্তু সে আগে থাকতেছে। সে শিখতে চাচ্ছে। শিখাইতে শিখানোর চাইতে কিন্তু শিখার আগ্রহটা তার ভিতরে বেশি। প্রত্যেকটা মিটিং এ সে আমাদের সাথে যুক্ত থাকে। সুস্থ থাকুক, অসুস্থ থাকুক আমাদের সাথে যুক্ত থাকে। এটা হলো তার সবচাইতে বড় একটা সৌন্দর্য। এজন্য তার বিজনেসটা খুব ভালোভাবেই চলতেছে, ভালোভাবে আগাইতেছে। তো যাই হোক, আমি আর দীর্ঘায়িত করব না। আমাদের আজকের যে চিফ গেস্ট আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন সেই শুরু থেকেই। তাকে দিতে আমি লেট করে ফেলতেছি। আ সরাসরি তার কাছেই চলে যাব। আমাদের এই সিস্টেম স্টার এজেন্ট সুবর্ণা আক্তার লিডার বাংলাদেশের গর্ব। তো লিডার আপনি কি আপনার অবস্থান থেকে ফিরে আছেন? জি, লিডার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন লিডার? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ লিডার। আপনার ভয়েসটা একদম ক্লিয়ার আছে। কন্টিনিউ করবেন আজকের টপিকের উপরে। হ্যাঁ, জি লিডার। আমাকে এখানে যে সুযোগ করে দিচ্ছেন আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আসসালামু আলাইকুম। গুড মর্নিং ডিএক্সএন, গুড মর্নিং এভরি লিডার্স। আশা ও বিশ্বাস সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি সুবর্ণা ইসলাম, বাড়ি নাটোর জেলাতে এবং ডিএক্সএন সিস্টেমে আপকামিং রবি আমার জন্য সবাই দোয়া করবেন। আমি যেন খুব দ্রুত ডায়মন্ড পজিশনটা অ্যাচিভ করতে পারি। তো আজকে এখানে কথা বলতে আমাকে বলার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবার গ্রেট লিডার ওমর ফারুক লিডারকে, যিনি আমাকে এখানে আমার মতো একজন ক্ষুদ্র ব্যক্তি, আমি সত্যি গুছিয়ে কথা বলতে পারি না, চেষ্টা করি। তো আমাকে ইনভাইট করছে আলহামদুলিল্লাহ। এবং ধন্যবাদ জানাচ্ছি আজকে সম্মানিত হোস্ট আজকে রাকিব লিডার, যিনি অসাধারণভাবে বিজনেস করে যাচ্ছে এবং আমাদেরকে শিখার একটা মাধ্যম করে দিছে রাত্রে 11টা বাজে, কারণ রাত্রে 11টা বাজে আমরা কিন্তু সবাই ফ্রি থাকি। তো আরো ধন্যবাদ জানাচ্ছি যারা এখানে দেশ বা প্রবাস থেকে জয়েন করছেন সবাইকে। তো আশা করি যারা জয়েন করছেন তারা চেষ্টা করবেন থাকার জন্য। দেখেন, আমি কোনো বড় লিডার না কোনো বড় স্পিকার। আমি আমার জায়গা থেকে যতটুকু শিখছি বা যতটুকু জানছি এইটুকুই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। যদি আমার কথা থেকে একটাও আপনাদের ভালো লেগে থাকে, ইনশাআল্লাহ নেয়ার চেষ্টা করবেন। তো আমি আমার জায়গা থেকে আজকে যে টপিক আছে সোশ্যাল মিডিয়া ইউজ করে কিভাবে আমরা একটা টিম গঠন করব এবং সেই টিম মেম্বারদেরকে কিভাবে ফলো আপ করব। আমি আমার জায়গা থেকে আলহামদুলিল্লাহ এ পর্যন্ত যতগুলা টিম মেম্বার ফলো মানে জয়েন করছি এবং যতগুলা মেম্বারকে অ্যাক্টিভ করছি, সবাই আমার সোশ্যাল মিডিয়ায় আমার মানে হচ্ছে অফলাইনে কোনো মেম্বার নেই। সব মেম্বার গুলো আমার হচ্ছে ফেসবুক থেকে। তো এই যে ফেসবুক থেকে আমি মেম্বার গুলা জয়েন করাইছি, না আমি তাদেরকে চিনতাম, না আমি জানতাম, না তারা আমাকে চিনতো না জানতো। কিন্তু আজকে দেখেন প্রত্যেকটা লিডারের সাথে পরিচয় আমার হচ্ছে ফেসবুক থেকে। সেটা কাতার বলেন, সৌদি বলেন, দুবাই বলেন, সিঙ্গাপুর বলেন, প্রত্যেকটা জায়গাতে কিন্তু আমার এইভাবেই পরিচয় ফেসবুকের মাধ্যমে। তো এখন আসেন ফেসবুকটা আমরা ইউজ করব কিভাবে? শুধু আমি ১ম কথা বলব ফেসবুকটা নিয়ে। এখন এই যে এই ফেসবুকটা যে আমি মেম্বার জয়েনিং করব। এখন কিভাবে করব? সাপোজ একটা কথা বলি যে আপনি দেখেন যখন আপনি কোথাও যাচ্ছেন, কোনো অকেশনে যাচ্ছেন। এখন কিন্তু আমরা সচরাচর এগুলা দেখে থাকি যে সেটা সোশ্যাল মিডিয়াতেও দেখি এবং অফলাইনেও দেখি। কোনো অকেশনেও যদি আপনি যাচ্ছেন ওইখানে আপনার গেটআপটা কি রাখতে হবে? সুন্দর রাখতে হবে। এটা কিন্তু আমরা সবাই জানি। যদি কোনো দাওয়াত খাইতে যাচ্ছি, সেইখানে আমাদের গেটআপটা সুন্দর নিয়ে যেতে হবে। আমরা বাড়িতে যেমনই থাকি না কেন। যে পরিবেশে যে পরিস্থিতিতেই থাকি না কেন, আমাদের কোথাও দাওয়াতে যেতে গেলে কিন্তু ওইখানে আমাদের গেটআপ সুন্দর রাখতে হবে। যদি না রাখেন, ওইখানে মানুষগুলা কিন্তু আপনাকে পছন্দ করবে না এবং আপনার সাথে কথা বলতে কেউ কমফোর্টেবল বোধ করবে না। আর যখন আপনার গেটআপটা সুন্দর থাকবে এবং আপনার লেবাসটা সুন্দর থাকবে তখন কিন্তু আপনার সাথে কথা বলতে মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করবে। এবং আপনার কথাগুলা যদি গুছিয়ে বলেন তাহলে কিন্তু মানুষটা আপনার কথার উপরে আকর্ষণ হবে।
এবং আপনার সাথে কথা বলতেও খুব ভালো একটা মানে কমফোর্টেবল ফিল করবে যে থাক ওনার সাথে আমি কথা বলি। উনি সুন্দর করে কথা বলতেছে, উনার কথাগুলা গোছালো বা উনার কথা মার্জিত কথা এগুলা কিন্তু আছে। এখন আমি বাড়িতে যে ভাষাগুলা ইউজ করি ওগুলা যদি আমি অন্য কোথাও গিয়েও আমি ইউজ করি ওটা খারাপ দেখা যায়। তো সেইখান থেকে ১ম আপনার কাজ কি? ১ম আপনাকে নিজেকে ব্র্যান্ড বানাইতে হবে। নিজেকে ব্র্যান্ড বানাবেন কিভাবে? দেখেন আপনি যদি নিজেকে ব্র্যান্ড তৈরি না করেন তাহলে আরেকজনকে ব্র্যান্ড বানাইতে পারবেন না। আপনি ১ম মনে রাখতে হবে আপনি কোন জায়গাতে কাজ করতে আসছেন, কোন ব্র্যান্ডের সাথে কাজ করতে আসছেন। আপনি কিন্তু অবশ্যই একটা ব্র্যান্ডের সাথে আছেন এবং সেই ব্র্যান্ডটা কি? ইন্টারন্যাশনাল একটা কোম্পানি। ডিরেক্ট সেলিং যেটা কোম্পানি আমরা একটা ইন্টারন্যাশনাল কোম্পানির সাথে আছি। এই কোম্পানিটার সাথে যে আমি আছি তাহলে ওই যে ব্র্যান্ড, ওই ব্র্যান্ডের সাথে আমাকেও ব্র্যান্ড করতে হবে। প্রত্যেকটা লিডার আমরা ফলো করে দেখব, প্রত্যেকটা লিডারের ব্যাকগ্রাউন্ড থেকে তারা কোথা থেকে উঠে আসছে। আজকে তারা কোথায়? একটা সাধারণ মানুষকে অসাধারণ করে তুলছে এই ডিএকশন সিস্টেম। এখন এই জায়গাতে আপনি যদি আপনার ফেসবুকটাকে কাজে লাগাইতে চান তাহলে আপনাকে নিজেকে ব্র্যান্ড করতে হবে। এখন এই ব্র্যান্ডটা করার জন্য ফেসবুকে কি করবেন? ১ম কাজ হচ্ছে মানুষকে বিশ্বাস করাইতে হবে যে আপনার আইডিটা রিয়েল। এখন আপনি যদি আপনার অ্যাকাউন্ট রিয়েল না হয়, আপনার আইডিটা যদি রিয়েল না হয় তাহলে আপনাকে কেন মানুষ বিশ্বাস করবে? প্রথমত আপনাকে বিশ্বাস করবে না। আপনি যতই সৎ হন, যত বড় লিডার হন, যত ভালো মানুষ হন, আপনার আনলিমিটেড ইনকাম থাকুক, এটা মানুষ দেখবে না। আপনাকে আগে দেখবে আপনার গেটআপটা কেমন? আপনার ফেসবুক যে ব্যবহার করতেছেন, তাকে যে ইনভাইট করতেছেন, তাকে যে আপনি বিজনেস সম্পর্কে বলতেছেন, আপনি কিসের ভিত্তিতে সে আসবে? বিশ্বাস আছে আপনার উপরে? অনেকে দেখবেন ফেসবুকের মধ্যে কি করতেছে? যে কোন একটা উল্টাপাল্টা পিক লাগায় প্রোফাইল পিক দিয়ে রাখছে। ফেসবুকের মধ্যে নাম দিয়ে রাখছে কি বাজে, বাজে নাম দিয়ে রাখছে বা হচ্ছে কি সব বলতেছে। এই যে এই কথা মানে নামগুলা, এই নামগুলা কি যায় আপনার সাথে? চিন্তা করবেন। এই নাম আচ্ছা মনির নামের একজন আছেন। জি প্লিজ আপনি একটু মিউট সরি ভিডিও ক্যামেরাটা অফ করবেন লিডার। মনির নামের একজন আছেন। আপনার ক্যামেরা অন হয়ে আছে প্লিজ অফ করে দিবেন। তো যাই হোক যেটা বলতেছিলাম যে এইখান থেকে দেখেন আপনি যখন আপনার ফেসবুক আইডির প্রোফাইল পিকটা সুন্দর দিবেন। ওই যে বললাম না আপনি বাড়িতে যেমনই থাকেন না কেন, আপনি কোথাও গেলে আপনার গেটআপটা সুন্দর রাখতে হবে। তাহলে আপনি যখন ফেসবুক আইডিটার পিক সুন্দর দিবেন তাহলে মানুষ কিন্তু আকর্ষণীয় হবে। আকর্ষণ ধরবে উনার যে উনার আইডিটার পিক সুন্দর, প্রোফাইল পিক সুন্দর, উনার আইডিতে দেখি কি আছে। ১ম কাজ হচ্ছে আপনার আইডিটা সুন্দর করা। তো এরপরে দেখেন যে আপনি যখন এই আইডিটা সুন্দর করে একটা পিক লাগাচ্ছেন, প্রফেশনালি একটা পিক লাগাচ্ছেন। এখন কিন্তু এই পিক লাগানোর ব্যাপারটা কিন্তু একদম সহজ। এমন না যে আপনাকে তুলতে হচ্ছে পিকটা। আপনি কিন্তু নিজের একটা যেমন তেমন পিক যদি হচ্ছে এআই তে দিচ্ছেন, সে জেমিনিতে দিতে পারেন বা ChatGPT দিতে পারেন। যেখানে সেখানে দিচ্ছেন, ওইখান থেকে কিন্তু একটা প্রফেশনাল পিক আপনাকে বানাইয়া দিচ্ছে। এখানে কিন্তু পিক বানানোর জন্য এখন আর কষ্ট করতে হয় না। তাহলে আপনার ২-৩ মিনিটের বিষয় এটা বানিয়ে নিবেন। তাহলে আপনি যখন আপনার সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করবেন এই পিক গুলা, তো আপনি যখন এই পিকটা Facebook এ ব্যবহার করতেছেন, চেষ্টা করবেন ওই সেম কিছু পিক ওইরকম প্রফেশনালি পিক হচ্ছে WhatsApp ইমোতে ব্যবহার করার জন্য। তো এখন যখন আপনার পিকটা সুন্দর দেখবে তাহলে কিন্তু অবশ্যই সে তার জায়গা থেকে বুঝবে। এখন আপুদের উদ্দেশ্যে যদি এখানে কোনো আপু থেকে থাকেন, হ্যাঁ আপুরা আছেন। আপুদের উদ্দেশ্যে যদি আপনার পিক দিতে কমফোর্টেবল বোধ না করেন, তারপরেও আমি বলব আপনি দেখেন বাহিরে যাচ্ছেন। আপনি যখন বাহিরে যাচ্ছেন, আপনি কি মানে অন্য পরিবেশে যাচ্ছেন, নিজের বোরকা পরে যাচ্ছেন, সুন্দর করে যাচ্ছেন। ওইভাবেই শুধু আপনার ফেসটা ঢাকা দিয়ে আপনি সুন্দর করে চোখ ২ টা বের করে আপনি ছবি উঠাইয়া মানে একটা জিমেনি দিয়ে বা ইয়া দিয়ে ছবি এডিট করে আপনি লাগায় দেন। সমস্যা কি? আর এগুলা দিয়ে এডিট করলে তো অন্য মানুষের ছবি দিচ্ছে। আপনার প্রোফাইল পিকটা চেঞ্জ করেন। আপনার ফেসবুক নামটা চেঞ্জ করেন। আপনার কি নামে আছে? কোন নামটা? নামটা কি রিয়েল না ফেক এটা আগে দেখেন। যদি নাম ফেক থেকে থাকে তাহলে রিয়েল করেন। আপনি রিয়েল একটা আইডি করেন। এরপরে আসেন আপনার যখন ওইখানে যে অ্যাড্রেস গুলা দিতে হয়, এগুলা আপনি সঠিক দেন। কোন কোম্পানির সাথে আছেন ওগুলা আপনি ঠিক করেন। আপনি ডিটেইলস গুলা সুন্দর করে দেন। যখন আপনি আপনার জায়গা থেকে এইগুলা ঠিক করবেন, তখন কিন্তু আপনার আইডিটা দেখতে সুন্দর লাগবে।
তাহলে আপনার কাজ কি? ১ম কাজ হচ্ছে আইডিটার প্রোফাইল চেঞ্জ, ২য় কাজ হচ্ছে আপনার নাম চেঞ্জ, যদি নাম উল্টাপাল্টা দেওয়া থাকে। ৩য় কাজ হচ্ছে আপনার যে অ্যাড্রেস গুলা দেওয়া থাকে এগুলা সুন্দর করে লাগানোর জন্য। এরপরে আসেন আমাদের Facebook এ আমি যেটা করি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। যদি স্ক্রিন শেয়ার করতে পারতাম তাহলে মনে হয় আরো বেশি ভালো হতো। জি লিডার আমি কি স্ক্রিন শেয়ার করে দেখাইতে পারি? জি, জি জি লিডার রাকিব আজকে অবশ্যই। রাকিব তাহলে লিডার আপনি ২ মিনিট কন্টিনিউ করবেন। আমি একটু একটা আসতেছি। জি লিডার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো আমাদের জি, এই জি জায়গায় লিডার সমস্যা নাই। মিটিং এ কিন্তু অনেকেই জি, জি, জি। রাকিব লিডার সমস্যা নাই। আমি যে ক্যামেরা অন জন্য করেন, যেতেছি মিউট হয়ে যান। তো এই জিনিসটা সকলে ফলো রাখবেন। এই যে কিন্তু সকলেরই কিন্তু দায়িত্ব আছে। আপনি আপনার জায়গা থেকে দায়িত্ব পালন করবেন। লিডার আপনার যখন হয় আমাকে বলবেন, হ্যাঁ? সরি লিডার আমি আমার ওই ফোন থেকে হোক জয়েন না করতেছি। এই ফোনে আমার জি রাকিব লিডার আমার কথা শুনতে পাচ্ছেন আপনি? জি রাকিব লিডার আমার কথা আপনি শুনতে পাচ্ছেন? জি, জি লিডার ১ মিনিট আমার ওই ফোন থেকে আমি জয়েন করতেছি। এই ফোন দিয়ে আমার Facebook নাই এই ফোনে। জি, জি সমস্যা নেই। আপনি যুক্ত হন। এই যুক্ত হতে পারেন। মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ জানাই সকলকে লিডার আমার যে কথা আমাদের শোনা সাথে যাচ্ছে? যুক্ত হওয়ার জন্য। জি জি, রাকিব জি আপনার কথা শোনা যাচ্ছে। ওকে লিডার থ্যাংক ইউ আপনাকে। আর সবার কাছে সরি একটু টাইম নেওয়ার জন্য। যাই হোক আমার স্ক্রিনটা আমি শেয়ার করতেছি। আমার এই ফোনে যেহেতু আমার Facebook জি লিডার আমার স্ক্রিন দেখা গেলে একটু বলবেন। জি লিডার আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি, জি দেখা যাচ্ছে। ওকে লিডার থ্যাংক ইউ আপনাকে। তো যেটা বলতে লাগছিলাম যে আপনি আপনার সোশ্যাল মিডিয়াকে আপনার আইডিটাকে দেখেন আমার আইডিটা একটু খেয়াল করবেন যে আমার আইডিটা কিন্তু আমি প্রোফাইল পিকে কখনো আমি ডিএক্সএন লেখা কোনো লোগো লাগাই নাই। কেননা ডিএক্সএন এ অনেকের অ্যালার্জি আছে। যে লোগো লাগানো দেখলেই ওই মানুষগুলার অ্যালার্জির কামড় দেয়, উল্টাপাল্টা কথা বলে। এজন্য আমি কি করছি আ কাভার পিকটা আমি ডিএক্সএন দিয়ে রাখছি। এই যে আমি আমার জায়গা থেকে প্রোফাইলটা সুন্দর করে সাজানোর চেষ্টা করছি। কতটুকু পারছি আমি জানি না। তো যখন আমি সুন্দর করে সাজাইছি, এরপরে আসেন যে এই যে আমার প্রোফাইলটা ১ মিনিট সরি। তো আমার প্রোফাইলে যখন কেউ ঢুকবে তখন কিন্তু সে রিলস যখন টাচ করবে রিলস গুলা দেখতে পাবে। যখন ফটোস টাচ করবে দেখেন আমার ফটোস গুলা একটু খেয়াল করে দেখেন এগুলা সেটআপ করা কি? সেটআপ করা কিন্তু ডিএক্সএন এর কভার ফটো, ডিএক্সএন এর প্রোফাইল পিক, ডিএক্সএন এর ইনকাম। এই যে এখান থেকে শুরু। ডিএক্সএন এর ইনকাম গুলাতে যখন চাপ দিবি উনি কিন্তু জয়েন করার সাথে, সাথে আমার এই যে কিছু ইনকাম স্টেটমেন্ট দেওয়া আছে। উনি কিন্তু দেখতে পাবে যে এখানে কি ইনকামের কি দেওয়া আছে। ডিএক্সএন বিজনেস কে করে? এই যে কতগুলা পিক দেওয়া আছে দেখেন। এভাবে আমার আইডিটা সাজানো। এরপরে আসেন হেলথ কেয়ার। সরি হেলথ এই যে হালাল সার্টিফিকেট সরি। হালাল সার্টিফিকেট গুলাও কিন্তু আমার এখানে দেওয়া আছে। এরপরে দেখেন ফুড সাপ্লিমেন্ট। সব ফুড সাপ্লিমেন্ট কিন্তু আমার এখানে মোটামুটি যা আমার কাছে ছিল পিক দেওয়া। স্কিন কেয়ার। কেউ বিরক্ত হইবেন না। আমি হয়তো দেখাচ্ছি এভাবে যদি আপনাদের কোনো হেল্পে আমি আসতে পারি। স্কিন কেয়ার পিক দেওয়া আছে। এরপরে দেখেন আপনি যখন এইভাবে আইডিটাকে সাজাইছেন তাহলে কিন্তু উনি উনার জায়গা থেকে এই আইডিটার মধ্যে ঢুকলে দেখতে পারবে যে হ্যাঁ, আপনি অবশ্যই বিজনেসম্যান অ্যান্ড বিজনেস ওম্যান। তো এইখান থেকে দেখেন যে আমার আইডিটা যখন আমি এভাবে সাজাইছি, হ্যাঁ? আইডিটা যখন এভাবে সাজাইছি আমার পোস্ট গুলা আমাকে মার্জিত পোস্ট করতে হবে। সারাদিন যদি আমি ডিএক্সএন এর পোস্ট করি এটাও কিন্তু আবার খুব ভালো দেখাবে না। এটা অনেক মানুষের কাছে বিরক্তিকর মনে হবে। তো এইখান থেকে দেখেন আমি ডিএক্সএন এর পোস্টের পাশাপাশি কিন্তু আমি এমনেও নরমালি কিছু পোস্ট করি। সেটা ফানি পোস্ট
আপনি যেকোনো পোস্ট করতে পারেন। করার কারণে কিন্তু আপনার আইডিটা কিন্তু একটু সৌন্দর্য আসলো। তো এইখান থেকে কিন্তু একটা মানুষ যদিও আপনার পোস্ট না দেখুক, অন্য বিজনেস পোস্ট না দেখুক, আপনার আইডিটা যে যখন তার সামনে আসবে সে কিন্তু ভিজিট করবে এবং ভিজিট করার সাথে, সাথে কিন্তু আপনার আইডিটা আপনার কিন্তু দেখতে পাবে। উনি উনার জায়গা থেকে আপনি কি করেন? ওই প্রশ্ন কিন্তু উনার মধ্যে যে আপনি কি করতেছেন? বিজনেসটাতে যে আসছেন মানে যাই করেন না কেন সরি আমার ফোনটা হ্যাং করে এজন্য আমি মিটিং এ জয়েন করি নাই ফোন দিয়ে। তো আমি অফ করে দিলাম ক্যামেরার স্ক্রিনটা। তো এখন যেটা বলতেছিলাম যে দেখেন আপনি আপনার জায়গা থেকে যখন আইডিটা এইভাবে একটু সাজাইবেন তাহলে আপনার আইডিটা দেখতেও কিন্তু সুন্দর দেখা যাবে এবং আপনাকে মানুষ কিন্তু তার মনের মধ্যে আপনার আইডিতে ঢুকলে কিউরিসিটি জাগবে যে উনি কি করে? আমি একটু জানতে চাই। এই আসলে উনার এখানে কাজটা কি? দেখি উনাকে একটু নক করি। বিশেষ করে আমরা মেয়েরা আমাদের ক্ষেত্রে তো আরো বেশি নক করবে। ১ম কাজ গেল হচ্ছে এইটা। এখন আসেন ২য় কাজ আপনার কোনটা হবে? আপনি যে আইডিটা ইউজ করলেন, আপনি যে আইডিটা ইউজ করার মাধ্যমে যে আপনি হচ্ছে আপনার জায়গা থেকে বিজনেসটা করতেছেন। এখন এই সোশ্যাল মিডিয়াটাই তো আপনার কাজ। অফলাইন ওইটা তো আছে, অফলাইনের বিষয়টা আলাদা। কিন্তু আপনাকে আজকে আমাদের টপিক হচ্ছে সোশ্যাল মিডিয়া। এখন এই সোশ্যাল মিডিয়াটার আমার কাজের পরে, তারপরে কি? আপনি যখন কোথাও ওই যে বললাম ১ম এ যে আপনি যখন কোথাও যাচ্ছেন অনুষ্ঠানে, তখন আপনার গেটআপ এর পরে তারপরে আপনার কাজ হচ্ছে সেখানে যায়া প্রেজেন্টেশন করা। এখন ওইখানে আপনি কোন প্রোগ্রামে দেখেন যখন আমাদের রিঅ্যাকশন সেলিব্রেশন কোন প্রোগ্রাম বা এমনি কোন প্রোগ্রাম হচ্ছে ওইখানে কিন্তু একজন প্রেজেন্টেশন করার জন্য থাকে। তো এখন এই যে একজন হোস্টের দায়িত্বে থাকে উনার চেহারা দেখতে সুন্দর হোক বা না হোক, উনার যদি লেবাসটা সুন্দর হয় তাহলে কিন্তু উনার প্রেজেন্টেশনটাও সুন্দর হবে। তো এইখান থেকে যদি আপনারা লাইফস্টাইল যেমন পোস্টের মধ্যে চেষ্টা করবেন আপনার কিছু লাইফস্টাইল ওখানে তুলে ধরার জন্য। এখন লাইফস্টাইল আমি বলি না যে আপনার ফ্যামিলির কোনো লাইফস্টাইল তুলে ধরেন বা আপনার অন্য কোনো আপনি চেষ্টা করবেন আপনার বিজনেস লাইফস্টাইল কোথায় যাচ্ছেন? আপনি কিভাবে কোথায় যাচ্ছেন, কোন প্রোগ্রামে যাচ্ছেন, কি করতেছেন, আপনি বিজনেস থেকে কি পাচ্ছেন, এগুলা আপনি ২-১ টা শেয়ার করবেন। এরপরে আপনি প্রোডাক্ট নিয়ে সেটা ভিডিও বানাইতে পারেন। আপনি আপনার জায়গা থেকে এমনি লিখে দিতে পারেন। যেমন আমি ভিডিও বানাই না, আমি লিখে দেই। একটা প্রোডাক্ট দিয়ে ২-৩ লাইন হচ্ছে প্রোডাক্টের বেনিফিট একদম রচনা লেখার দরকার নাই। ২-৩ লাইন আমরা লিখে দিচ্ছি। লেখার কারণে কিন্তু ওইখান থেকে দেখেন ওই জায়গা থেকে কিন্তু আপনার মানুষের উপরে আপনার পোস্টটা মানুষের নজরে পড়তেছে। তখন কিন্তু ওই প্রোডাক্ট নিয়ে তার মনের মধ্যে কিউরিসিটি জাগবে এবং আপনাকে কিন্তু জিজ্ঞেস করবে। এরপরে টিম ওয়ার্ক। আপনি টিম ওয়ার্ক করছেন। এখন টিম ওয়ার্কটা করতেছেন এই যে এখন আমি যে মিটিংটা কথা বলতেছি। এটার একটা স্ক্রিনশট নিয়ে আপনি আপনার Facebook এ দেন। আমার আইডিতে যারা আছেন তারা অবশ্যই দেখেন যে আমি যখন যে মিটিং করতেছি সেটা অন্য লিডারও যদি কথা বলে বা আমি কোনো ব্যানারে আছি বা আমি কোনো লিডার দিয়ে মিটিং করাচ্ছি, ওই জায়গা থেকে কিন্তু আমি আমার জায়গা থেকে চেষ্টা করি। আমি আমার জায়গা থেকে চেষ্টা করি ওই স্ক্রিনশট গুলা নিয়ে আমার আইডিতে পোস্ট করে দেওয়ার জন্য। যে কতটুকু কি হচ্ছে বা এইখানে আমি কতটুকু কি পাইলাম। এরকমভাবে আপনার টিম ওয়ার্কটা দেন। যেন আপনাকে মানুষের বিশ্বাস করতে পারে। তার যেন আত্মবিশ্বাস আসে যে আপনি সঠিক গাইডলাইন দিয়ে আপনি বিজনেস করাচ্ছেন। এই টিম ওয়ার্কটা শেয়ার করার কারণ হচ্ছে যেন একটা মানুষ বুঝে যে আপনি সঠিক গাইডলাইন দিচ্ছেন। যেমন আমাকে সন্ধ্যাবেলা একজন নক করছে সৌদি থেকে যে, "আপু আমি একটা রিঅ্যাকশন সিস্টেমে বিজনেস করতে চাচ্ছি। কিন্তু সঠিক গাইডলাইন না পাওয়ার কারণে আমি বিজনেসটা করতে পারতাছি না। আমি কি করব?" তো আপনার তো পোস্টও দেখলাম আপনি অনেক অ্যাক্টিভ আছেন বা মিটিং করান। আমি আপনার সাথে এড হইতে চাচ্ছি। যেই কথাটা যখন আমাকে বলছে, সে জয়েন করবে কিনা জানি না। তবে আমাকে যে কথাটা বলছে এখন ও আমার জায়গা থেকে আমি উনাকে যতটুকু পারি আমি বুঝাইছি। এখন এটা বলার কারণ কি? আমার এন টিম ওয়ার্কটা কিন্তু উনি উনার জায়গা থেকে ফলো করছে বিধায় কিন্তু আমাকে বুঝতে পারছে যে আমি সঠিক গাইডলাইন দিয়ে বিজনেসটা করাচ্ছি এবং আমি পরিশ্রম করতেছি। আপনার সাফল্যের গল্প। আপনি কতটুকু সাকসেস হইছেন? এখানে আমাকে বলা হয় নাই যে আপনি একদম ডায়মন্ড হইলে তারপরে আপনি আরেকজনের সাথে শেয়ার করেন, এটা না। আপনি নতুন জয়েন করছেন, আপনি কতটুকু সাকসেস হইছেন। যখন আপনি 6% এ যাচ্ছেন, 6% এর কিন্তু একটা ব্যানার করা হয়। এই ব্যানারটা কিন্তু আপনাকে গ্রুপে দেওয়া হয়। আপনাকে পার্সোনালি কংগ্রাচুলেশন জানানো হয়। এই ব্যানারটা নিয়ে গিয়ে আপনি সুন্দর করে পোস্ট করে দেন।
আবার আপনি একটা প্রোডাক্ট নিচ্ছেন, ওইটা সুন্দর করে একটা পোস্ট করে দেন। আপনি অফিসে যাচ্ছেন, ওইটা সুন্দর করে একটা পোস্ট করে দেন। আপনাকে একজন লিডারের সাথে কথা বলছেন, কোনো একটা জায়গাতে আপনি স্পিকারে আছেন, একটা ব্যানারের মধ্যে আপনাকে রাখছে, ওইটা পোস্ট করে দেন। এটা হচ্ছে সাফল্যের গল্প, আপনি তাদেরকে শোনান। এরপরে আসেন, শুধু আপনি যে সেল করবেন, সেল ভ্যালু বাড়াইবেন, ইনভাইট ভ্যালু বাড়াইবেন, এটা না। আপনার মানুষের সাথে মানুষের মানে মানুষ যেন আপনার পোস্ট থেকে কিছু শিখতে পারে, এটাও আপনাকে করতে হবে। শুধুমাত্র আপনার স্বার্থ দেখলে হবে না যে আপনি সারাদিন শুধু সেল ভ্যালু বা হচ্ছে আপনি ইনভাইট করবেন মানুষকে, এরকম না। আপনার থেকে যেন মানুষ শিখতে পারে, এমন ভাবে আপনি কিছু মোটিভেশনাল পোস্ট করেন যেটা দেখে মানুষের যেন শিক্ষণীয় কিছু এখানে থেকে থাকে। শিক্ষণীয় কিছু হতে হবে, যেন শিক্ষা থাকে আপনার ওই পোস্টের মধ্যে। এখন আমরা যখন পোস্ট করি, আরেকটা বিষয় আমি শেয়ার করি ফেসবুক মার্কেটিং, সেটা হচ্ছে আমাদের গ্রেট লিডার কিন্তু একটা কথা বলছে, আমি এই গ্রুপে আছি, ওই গ্রুপে আছি। হ্যাঁ, আমি যখন ফেসবুকে ঢুকি, আমার ১ম কাজ হচ্ছে সকালবেলা বা সারাদিনের মধ্যে ৫ টা পোস্ট করা। এটা হচ্ছে আমার অভ্যাস, ৫ টা পোস্ট করা। এখন এই ৫ টা পোস্ট আমি কোথায় করব? প্রত্যেকদিন এক গ্রুপে আপনি পোস্ট করলে মানুষের কাছে খুব একটা মানে ভালো লাগবে না। অনেকে অনেক কথা বলে বসবে। তো এখন এই বিষয় থেকে আপনি যদি মনে করেন, তাহলে আপনি ডেইলি দিন নিউ পোস্ট করবেন। নিউ গ্রুপে। এখন এই নিউ গ্রুপে পোস্ট করতে হলে আপনাকে সার্চ করতে হবে। এখন আপনি যদি সার্চ বাটনে গিয়ে চাপ দিয়ে যদি সার্চ করেন যে দুবাই প্রবাসী গ্রুপ, কাতার প্রবাসী গ্রুপ বা হচ্ছে সৌদি প্রবাসী গ্রুপ। এভাবে যদি একটা করে হচ্ছে কান্ট্রির নাম লিখে পোস্ট করেন, বা বাংলাদেশে একেকটা জেলার নাম, যে ধরেন আমি নাটোরের মেয়ে, আমি লিখলাম নাটোর উদ্যোক্তা গ্রুপ। আমি লিখলাম হচ্ছে কুমিল্লা উদ্যোক্তা গ্রুপ বা কুমিল্লা গ্রুপ। এরকম ভাবে আমি অনেক গ্রুপের নাম লিখে যখন সার্চ দিব, ওইখানে কিন্তু অনেক গ্রুপ আসবে। ওই গ্রুপগুলা থেকে আপনি চেষ্টা করবেন গ্রুপে আগে ঢোকার জন্য, জয়েন না। আগে ঢুকবেন। ঢোকার পরে অনেক গ্রুপ দেখবেন অ্যাডমিন অ্যাপ্রিভেবল আছে। আপনি যখন অ্যাডমিন অ্যাপ্রিভেবল গুলো যাইবেন, তখন কিন্তু অ্যাডমিন অ্যাপ্রুভ না করতে গিয়ে করলে কিন্তু আপনার ওই পোস্টটা কারো সামনে যাবে না। এটা আমরা সবাই এখানে অবগত আছি। তো সেইখান থেকে আপনি চেষ্টা করবেন যে ওই গ্রুপগুলাতে আগে ঢুকবেন। পুরা গ্রুপ একটু ফলো করবেন আপাতত। ৫-৭ টা পোস্ট আপনি দেখবেন। এটা কিন্তু সময়ের ব্যাপার। বিরক্ত হওয়া যাবে না। ৫-৭ টা পোস্ট আপনি চেষ্টা করবেন দেখার জন্য যে ওই পোস্ট গুলোর মধ্যে কোনো কাজের এরকম কোনো এড আছে কিনা। অনেক গ্রুপে এগুলা এলাও না। নিয়ম লেখা থাকে। ওই নিয়মগুলা যদি পারেন করে নিবেন। তো এইখান থেকে যদি থাকে, তাহলে ওই অ্যাপ্রুভ গ্রুপেও আপনি অ্যাডমিন গ্রুপেও পোস্ট করে দিবেন। যদি সে পোস্ট অ্যাপ্রুভ করে, আলহামদুলিল্লাহ, না করলে পড়ে থাকুক। যদি করে, পরের বার চেষ্টা করবেন ওই গ্রুপে পোস্ট করার জন্য। তো যখন আপনি এরকম করে পোস্ট করতেছেন, তখন কিন্তু অবশ্যই আপনাকে মানুষ নক দিবে যে এটা কি কাজ? কমেন্ট করবে। এটা কি কাজ? এটা কি? এটা এই, এটা সেই, এরকম ভাবে বলবে। তখন তাকে কিন্তু আপনি কি করবেন? ইনবক্সে নিয়ে আসতেছেন। এখন ইনবক্সে একটা মানুষকে আনা যতটা ইজি, বুঝানো কিন্তু এতটা ইজি না। এই ইনবক্সে কথা বলার মতো স্কিল আপনাকে তৈরি করতে হবে, বাড়াইতে হবে। মানুষের সাথে কথা বলার মতো স্কিল বাড়াইতে হবে আপনাকে। আমাদের ব্যবহারটা সুন্দর রাখতে হবে, যেন আমরা সুন্দর করে তার সাথে কথা বলি। এখন একজন আমাকে বলল হাই, আমি তাকে বললাম কি, আপনি কি বিজনেস করবেন? এটা বললে তার কাছে বিরক্তি লাগবে। এখন সে আমাকে হাই দিছে, আমি তাকে হ্যালো দিলাম বা সালাম দিলাম। সে কেমন আছে, কোথায় আছে, কি করতেছে বা কোথা থেকে সে আমার সাথে এড হইলো। এরকম তার সাথে আগে বেসিক কিছু কথা বলে নিব। তাহলে কিন্তু সে বিরক্তি হবে না। তাহলে সেইখান থেকে কিন্তু উনি উনার জায়গা থেকে আমার উপরে তার কথা বলার একটা আগ্রহ জাগবে। সেটা আমরা মেয়ে মানুষ হিসাবে একটু টাফ হয়ে যায়। তারপরেও চেষ্টা করতে হবে। কারণ ভালো-মন্দ মিলেই আমাদের বিজনেস। নেটওয়ার্ক মার্কেটিং তো ভালো অ্যান্ড মন্দ। তো এইখান থেকে যখন আপনি তার সাথে কথা বলার স্কিল বাড়াইবেন ইনবক্সে, তখন কিন্তু আপনি সুন্দর করে কথা বলে বিজনেসের রিলেটেড কথা আপনি তাকে বলতে পারতেছেন, এবং আপনি আপনার জায়গা থেকে কিন্তু উনাকে ইনবক্সের পরে কি করতেছেন? ইনভাইট করে তাকে বিজনেসে জয়েন করাইতে পারতেছেন। এটা হচ্ছে ইনবক্সে নিয়ে আসার পরে তার সাথে বেসিক কিছু কথা। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব তার সাথে কম কথা বলার জন্য। এই যে তার আকর্ষণ ধরাইয়া
কেমন আছে, কি করে এগুলা বলার পরে চেষ্টা করব তাকে একটু এভয়েড করার জন্য। যেটা আমি করি। আগে করতাম না, এখন করি। সেটা হচ্ছে এভয়েডটা কেমন? যে সে আমাকে একটা মেসেজ করছে, ওই যে কিছু মানুষ আছে দেখবেন আমাদের মধ্যে, বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে, যেহেতু আমরা মেয়ে ছেলেদেরটাই ভালো বলতে পারবো। যে ছেলেরা কি করে, একটা মেয়েকে পাইলে পারে তার সাথে কথা বলার জন্য ইন্টারেস্ট দেখায়। এখন ওই ইন্টারেস্টটা তার আসলে বিজনেস এর কথা আমি যে বলছি, সে বিজনেস রিলেটেড ইন্টারেস্টটা দেখাচ্ছে নাকি গল্প করার ইন্টারেস্ট দেখাচ্ছে, এটা আমাকে বুঝতে হবে। এইটুকু মাথার মধ্যে ধারণা রাখতে হবে যে এটা কিসের ইন্টারেস্ট, এটা কিসের ইন্টারেস্ট, সে কিভাবে কথা বলতেছে, তার কথা বলার ধরনটা কি, এটা আমাকে বুঝতে হবে। যখন আপনাকে হাই দিচ্ছে, হ্যালো দিচ্ছে, কেমন আছেন, এই সেই এরকম বলতেছে, তখন চেষ্টা করবেন, বিশেষ করে আপুরা, একটু এভয়েড করে তারপরে দরকার হলে ২০ মিনিট পরে তাকে অ্যান্সার দেন। ১০ মিনিট পরে বা ৫ মিনিট পরে অ্যান্সার দেন। ৫ মিনিট পরে যখন আপনি অ্যান্সার দিবেন, তখন সে কিন্তু আপনাকে বলবে যে আপনি কি ব্যস্ত? যখন বলবেন যে, "জি, আমি তখন চেষ্টা করবেন মিটিং এর কথা বলার জন্য। হ্যাঁ, আমি মিটিং এ ছিলাম। কি মিটিং? বিজনেস মিটিং। তো আপনি কি সারাদিনই মিটিং করেন?" এগুলা কিন্তু মানুষ বলে। এজন্য আমি আ বলতেছি। তো আপনি কি বিজনেস মিটিং, এটা কি মিটিং? তো বিজনেস মিটিং, এটা কি বিজনেস? এরকম ভাবে কিন্তু কথা উঠতেই আপনি আপনার জায়গা থেকে তাকে কিন্তু সুন্দর করে বিজনেস এর কথা বলতে পারবেন। আরেকটা সিক্রেট আজকে শেয়ার করি। যেটা আমাদের একজন গ্রেট লিডার এটা শেয়ার করছে। সেটা হচ্ছে, আপনি চেষ্টা করবেন আইডিতে, আপনি আমাদের যে সি অল, ফ্রেন্ড এ গেলে পরে সি অল দেখায়। এই সি অল এ চাপ দিয়ে আপনি প্রত্যেকটা মানুষকে, কারা প্রবাসী আছে তাদেরকে বিশেষ করে প্রবাসী টিমটা করা বেশি জরুরি। তো প্রবাসী কারা আছে বা জব হোল্ডার কারা আছে, কারা কতটুকু কি করতেছে, তাদের আইডিতে ঢুকে সরাসরি তাদেরকে সালাম দেওয়া। কেমন আছেন? কি করেন? কোথা থেকে বলতেছেন? আমার সাথে এড আছেন। এভাবে কথা বলে, তাদের সাথে কথা বলে কিন্তু ইনভাইট করা। এটা হচ্ছে নিজেকে গিয়ে ইনভাইট করতে হবে। এটা সে আপনাকে নক দিবে এই আশায় বসে থাকা যাবে না। আর Facebook এ চেষ্টা করতে হবে নতুন, নতুন মানুষকে এড করার জন্য। নতুন, নতুন ব্যক্তি। আপনি কি করবেন, প্রয়োজনে নিজে থেকে মানুষকে মানে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে রাখেন, ফলো দিয়ে রাখেন। এই ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে গেলে চেষ্টা করবেন আপনি তার আইডিটাতে একটু দেখার জন্য। যে আসলে তার আইডিটা কেমন? সে মানে কোন মাইন্ডের। আমরা যখন আইডিতে ঢুকি তখন কিন্তু তার মাইন্ডটা বুঝতে পারি সে কোন মাইন্ডের মানুষ। তো এইটা হচ্ছে ফেসবুকে আপনি যখন নতুন, নতুন মানুষ বাড়াইবেন, তখন দেখবেন যে ওই নতুন মানুষগুলোর সাথে আপনার কথা বলতে গেলেও বিজনেস রিলেটেড কথাগুলা বললে সে ইন্টারেস্ট দেখাবে। এই পোস্ট দেখে কিন্তু সে আপনাকে যত লাইক কমেন্ট করবে, আপনার কিন্তু তত আইডিটা রিচ করবে এবং আপনার পোস্টটা মানুষের সামনে শো করবে এবং দেখতে পারবে। এইভাবে যদি আপনি একটু, একটু করে আপনার জায়গা থেকে মানে ফেসবুককে কাজে লাগান, তাহলে আপনার সম্ভব। এরপরে আসেন, আমরা নেগেটিভ কমেন্ট অ্যান্ড রিজেকশন এ ভয় পাই। এজন্য পোস্ট করতে ভয় পাই। ১ম নেগেটিভ কমেন্টটা কি? রিজেকশনটা কি? আমরা যখন এখানে নতুন জয়েন করি, আমি জানি না এখানে কে, কে নতুন আছেন। একদম নতুন যখন জয়েন করি, আমরা কি করি, অনেকের মুখে এই কথাটা শোনা যায়। সেটা হচ্ছে যে, "আপু বা ভাইয়া, আমার Facebook আইডি যেটা আছে ওইটা আমি কাজে লাগাবো না।" কেন কাজে লাগাইবেন না? কারণ কি? কারণ হচ্ছে এখানে আমার অনেক ফ্রেন্ড আছে, আমার হচ্ছে ফ্যামিলি মেম্বার আছে, আমার রিলেটিভ আছে। যখন এই কথাগুলা বলতেছে, এইগুলা কখনো করা যাবে না। আপনার ফ্যামিলি মেম্বার আছে, রিলেটিভ আছে, ফ্রেন্ড আছে, যেই থাকুক। ভাই, ১ম কথা, আপনি কি এখানে চুরি করতে আসছেন? নো। ভয় রাখা যাবে না। রিজেকশন চিন্তা করা যাবে না। আপনাকে সে রিজেক্ট করে নেগেটিভ কথা বলতেছে, পোস্ট করে ১ম যখন আপনি পোস্ট করবেন, তখন দেখবেন কি করবে, ওই মানুষগুলা আপনাকে কমেন্ট করবে, "আরে বাহ! তুমি তো এখন ধনী হয়ে যাবা। আরে বাহ! তুমি কি শুরু করছো? এই ধান্দায় পা পা দিছো।" মানে এই যত নেগেটিভ কথা আছে আপনাকে চেষ্টা করবে বলার জন্য। এগুলাকে সবসময়ের জন্য অ্যাকসেপ্ট করার মন মানসিকতা আপনাকে আমাকে রাখতে হবে। তাহলেই আমরা Facebook ব্যবহার করে সাকসেস হইতে পারবো। শুধু আমি এক্সাম্পল হিসাবে বলি, আমাদের গ্রেট লিডার যাকে সবাই চিনেন, নুরুল আফসার স্যার, যার ইনকাম অ্যান্ড তার লাইফস্টাইল কিন্তু কতটুকু আমরা সবাই দেখি তার ফেসবুকে। এরকম একটা আইডির মধ্যে, এরকম একটা লিডারের আইডির মধ্যে গিয়েও দেখবেন অনেক পোস্টের মধ্যে চাপাবাজি, ধান্দাবাজি, ফ্রড, আ ওই বাটপার, এরকম কমেন্ট কিন্তু থাকে। ওই কমেন্ট গুলা দেখলে নিজের উপরে মোটিভেশন আসে। ভাই, উনার মতো মানুষে যদি ওরা এরকম কমেন্ট করতে পারে, আমরা কে? আমরা তো কিছুই না। সাকসেস এর ধারের কাছেও যাই নাই। তাহলে আমাদের কেন বলবে না? স্বাভাবিক। এগুলা রিজেকশন আমাদেরকে মেনে নিতে হবে। এবং আমরা সবসময়ের জন্য চেষ্টা করব স্টোরিটা।
দেখবেন আপনার যখন স্টোরি দিবেন, যেমন আপনি কোনো গ্রুপ কলে আছেন, স্টোরি দেন। আপনি কোনো মিটিং এ আছেন, স্ক্রিনশট নিয়ে স্টোরি দেন। এই কথাটা আমি একটু আগে পোস্টের কথা বলে আসছি, এখন স্টোরির কথা বলতেছি। আপনার কোনো ভালো একটা কিছু পাইছেন, ওটা স্টোরি দেন। স্টোরি দিলে হয় কি মানুষ বেশি, বেশি ফলো মানে সিন করে। সিন করার পরে কিন্তু আপনাকে সরাসরি ইনবক্সেই যেতে হয় তাকে। বাজে কথা বললেও ইনবক্সে যেতে হবে, ভালো কথা বললেও ইনবক্সে যেতে হবে। যখন আপনার ইনবক্সে যাবে, তখন কিন্তু আবার যখন নতুন, নতুন জয়েন করেন স্টোরি দিবেন, তখন কিন্তু অনেক মানুষ আপনাকে বলবে, "কিরে কি শুরু করছো? এটা কিসের কি?" আবার অনেকে সুন্দর করে বলবে, "আচ্ছা তুমি যে কাজ করো এটা কিসের? আমাকে একটু বলবা?" এরকম সুন্দর করে বলবে। যখন আপনি স্টোরিটা দিবেন তখন দেখবেন ওই মানুষগুলার আকর্ষণ জাগবে এবং ওই মানুষগুলা কিন্তু আপনাকে মেসেজ করবে। এটা স্বাভাবিক। আপনি আরেকটা বিষয় যে দেখেন সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে আমরা TikTok কিন্তু সবাই ব্যবহার করি। TikTok আপনি সবাই ব্যবহার করি। Facebook বলছি। এখন আসে TikTok। TikTokটা আমি একজন লিডারের মুখে কথাটা শোনার পরে পুরা মানে অবাক হয়ে গেছি। কেমনে সম্ভব? একজন লিডার একদিন বলতেছে উনি নাকি TikTok থেকে ৩৫০০ মানুষ জয়েন করেছে। ৩৫০০ মানুষ শুধু TikTok থেকে। উনাকে আমি জিজ্ঞেস করলাম, "কিভাবে সম্ভব আমাকে বলেন?" উনি তখন আমাকে বলতেছে, "দেখো আমি এখান থেকে এইভাবে জয়েন করাইছি। আমার যত লাইফস্টাইল আছে আমি TikTok এ ছাড়ি।" সে যে কি কোনগুলা? আমি উনার TikTok এ যখন এড আইছি আমি বললাম যে, "আপনার লাইফস্টাইল তো বিজনেস রিলেটেড ছাড়া অন্য কিছু আমি আপনার TikTok এ দেখি না।" বলল, "হ্যাঁ, আমি শুধু বিজনেস রিলেটেড। যেমন অফিসে যাচ্ছি ওইখানে একটা লাইভ করতেছি। ভিডিও করতেছি। ওইটা আমি TikTok এ শর্ট ভিডিও ছাড়তেছি। আমি একটা প্রোডাক্ট একজনকে দিচ্ছি ওইটা লাইভ সরি ভিডিও করতেছি। ওইটা পোস্ট করতেছি। আমি একটা প্রোগ্রামে গেছি ওইটা ভিডিও করতেছি। ওইটা শর্ট করে আমি TikTok এ ছাড়তেছি।" এই যে আমারগুলা লাইফস্টাইল গুলা যখন আমি মানুষের সাথে শেয়ার করতেছি, এটা হচ্ছে আমার একটা আলাদা জায়গা তৈরি হচ্ছে এবং আমার আইডির মধ্যে মানুষ দেখতে পারতেছে যে আমি কোন বিজনেস করি। এরপর আমি সরাসরি গিয়ে কিন্তু উনি উনার জায়গা থেকে মেসেজ করতেছে। "আসসালামু আলাইকুম। আমি বাইজিদ বোস্তামি।" উনার নাম হচ্ছে বাইজিদ ESSD পজিশনে আছে কুয়েত থেকে। "আমি বাইজিদ বোস্তামি। আমি কুয়েত থেকে একটা বিজনেস করতেছি। আপনি ডিএক্সএন সম্পর্কে কোন ধারণা আছে কিনা? চাইলে আপনি আমার সাথে বিজনেস করতে পারেন" বা এরকমভাবে একটা সুন্দর করে একটা বিজনেস পোস্ট রিলেটেড একটা মেসেজ লিখছে। মেসেজটা সুন্দর করে লেখা আমার কাছে আছে। তো এই মেসেজটা ৩-৪ লাইনের। খুব বড় লেখা যাবে না। অনেকে আছে বড় একটা মেসেজ লিখে রাখে। যেমন আমাদেরকে অনেক মানুষও দেয়। অন্য আমার ফেক আইডিতে দেখি অনেক লিডাররা দেয়। যে এত বড় একটা মানে গরুর রচনা লিখে দেয়। এখন ওই গরুর রচনা পড়ার একটা ধৈর্য তো লাগবে নতুন ব্যক্তির। আমাদের যেমন ধৈর্য আছে ঐরকম তো নতুন ব্যক্তির থাকবে না। যে আমি কি করতেছি। এখন ওই গরুর রচনা যে লিখে দিচ্ছেন আপনি, আপনার পড়ার কি উনার কি আপনি কে? আপনি কি করেন? উনার তো ধৈর্য আছে। কেন করবে আপনার আজাইরা পড়া পড়বে? আপনি যদি ২-৩ লাইনের বা ৪ লাইন ৪ লাইন বেশি না ৩ থেকে ৪ লাইনটা বেশি হয়ে যায়। ৩ লাইন যদি একটা কথা লেখেন জাস্ট নিজের ১ লাইন পরিচয়, ২ লাইন আপনি বিজনেস সম্পর্কে এরকম লেখেন। লিখে যদি সরাসরি তাকে সেন্ড করেন, আশা করি আপনাকে সালামের উত্তরটা দিবে। এটুকু তো করবে। কারণ একটা মুসলিম হিসাবে বিশেষ করে মুসলিম হিন্দু না যে আপনি যাকেই দেন দেখা যাবে যে সুন্দর করে একটা সালামের উত্তর দেয়। তো তখন কিন্তু আপনি তার সাথে বিজনেসের কথা বলতে পারতেছেন। তো আপনি আপনার জায়গা থেকে Facebook কাজে লাগাইবেন। আমি যতটুকু কাজে লাগাই ততটুকু বলছি। অবশ্য বলতে গেলে সারারাত্র বলতে পারবো। আরো অনেকভাবে কাজে লাগাই। আমার যখন যেমন ইচ্ছা, যখন যে আমি গ্রুপ দেখতেছি সেই গ্রুপে কাজে লাগাচ্ছি। আমি রাত্রের ১২টা নাই ১টা নাই যখন দেখি কোন গ্রুপে একটা লিডার পোস্ট করছে আমার মানে ওই গ্রুপে আবার পোস্ট করা বা ওই লিডারকে দেখে শিখা এগুলা করি। তো এরপরে আমি আরেকটু কথা বলব। হয়তো আপনাদের সময় বেশি নিয়ে নিচ্ছি। তো আরেকটু কথা বলব এই মেম্বারদেরকে আমি কিভাবে অ্যাক্টিভ করব। Facebook এর বলেন, TikTok এর বলেন, সোশ্যাল মিডিয়ার মেম্বারদেরকে অ্যাক্টিভ করা সো টাফ। কিভাবে সম্ভব? এটা আসলেও করা যায় না। কেন করা যায় না? কারণ ওরা এতটাই নেগেটিভ থাকে তার মাইন্ড। কারণ ওই যে Facebook এ দেখেন আমি বেশিদিন যতদিনই জয়েন করছি, আমি যখন নতুন জয়েন করি Facebook এ খুব বেশি আমি এরকম বিজনেস সম্পর্কিত পোস্ট-টোস্ট দেখতাম না। বা এরকম গ্রোথ ছিল না ডিএক্সএন এর। কিন্তু এখন দেখা যায় যে পোস্ট করলে পরে সবাই বেশিরভাগ মানুষই ডিএক্সএন করে বা ডিএক্সএন কইরা ঝইরা গেছে। ঝরে গেছে কারা? যাদের ধৈর্য নাই। যারা অধৈর্য মানুষ তারা ঝরে গেছে। ধৈর্যশীল কখনো ঝরে যাবে না। বা যে কমেন্ট করবে আপনাকে কারা? যারা ওই যে ২ দিনে বিজনেসে আসছে, ভাই ২ দিন পরে আমার ওই ২ মাস চলে গেছে। আমি কেন ৳২০,০০০ বোনাস পাইলাম না? ওই মানুষগুলা ঝরে যাবে।
সবাই তো ঝরে যাবে না। আপনি কি যায়া এখানে যারা আছেন অবশ্যই আপনাদের ধৈর্য আছে বিধায় আছেন। এখন এখান থেকে ওমর ফারুক লিডার কি যায় আমাকে বাজে পোস্ট করে বাজে কমেন্ট করবে? কখনো না। কারণ উনি একজন সাকসেসফুল ব্যক্তি। যারা কমেন্ট করে বাজে তারা হচ্ছে ঝরে যাওয়ার কারণ ওই যে বলে যে, "আরে ফাঁকিবাজি এগুলাতে কিছু করতে পারবা না। এটা হচ্ছে বাটপারি বিজনেস, মানুষ ঠকানো বিজনেস।" সবকিছু বলবে। ওরা হচ্ছে কি ওরা ১ম কথা হচ্ছে স্বপ্ন প্রতিবন্ধী, দ্বিতীয় কথা হচ্ছে ওদের ধৈর্য নেই। ওরা রিঅ্যাকশন করতে এসে ঝইরা গেছে। এরকম ব্যক্তিগুলাই আপনাকে এরকম কথা বলবে। তো এখন আসেন এদেরকে অ্যাক্টিভ করার মানে অ্যাক্টিভ টা করব কি করে? ১ম আপনি যাকে জয়েন করাচ্ছেন দেখেন আমাদের মধ্যে অনেক লিডাররা আছে তারা কি করে? জয়েন করিয়ে তার আপলাইনের হাতে ধরিয়ে দেয়। যে লিডার আমার মেম্বারটাকে ফলো করেন। এটা সবচেয়ে বড় একটা ভুল। আমি মনে করি এইটা সবচেয়ে বড় ভুল। কেননা সোশ্যাল মিডিয়া থেকে যখন আপনি একজন মানুষকে নিয়ে আসছেন, যেকোনোভাবে সোশ্যাল মিডিয়া না আপনি অফলাইনে যদি একটা মানুষকে নিয়ে আসেন, সে কাকে চিনে? কার সাথে কথা বলে জয়েন করছে? obviously আপনার সাথে কথা বলে জয়েন করছে। তাহলে চিনে কাকে? আপনাকে। অবশ্য আপনার লিডারকে উনি চিনে না। তাহলে কেন আপনার লিডারের সাথে কথা বলতে উনি কমফোর্টেবল বোধ করবে? এইজন্য ১ম তাকে ফলো আপ দিতে হবে আপনাকে। ওই টাইমটুকু আপনাকে একটু বেশি অ্যাক্টিভ থাকতে হবে। একজনকে জয়েন করানোর পরে ওই মানুষের সাথে কমিউনিকেশনটা আপনাকে একটু বেশি করতে হবে। অন্য কেউ করবে এই আশায় থাকা যাবে না। আপনি সারাদিন সোশ্যাল মিডিয়া থেকে বলেন যেকোনো টিম মেম্বার জয়েন করানোর পরে আপনি যদি তাকে সারাদিন, "হ্যাঁ ভাই কি করেন? বিজনেস কতদূর আগাচ্ছে? হ্যাঁ ভাই প্রোডাক্ট কবে নিবেন? হ্যাঁ আপু আপনি বিজনেস মিটিং এ আসেন না কেন? হ্যাঁ আপু আপনি হচ্ছে কই আছেন? ভাইয়া আপনি কেন এরকম?" মানে এরকম বাজে বা সারাদিন এইগুলো বাজে বকা শুরু করেন, ওই মানুষটা বিরক্তি হয়ে চলে যাবে। ওই মানুষের সাথে আপনাকে আস্তে, আস্তে তাকে সুন্দর করে বুঝাইতে হবে। আস্তে, আস্তে বিজনেসের উপরে আকর্ষণ ধরাইতে হবে। এখন আপনি যদি সারাদিন শুধু বিজনেস করেন ওই বিরক্ত হয়ে চলে যাবে। কারণ ওই বিজনেসের কিচ্ছু বোঝে না। ১ম এ আগে নিজেকে প্রশ্ন করেন। আপনি নিজেকে প্রশ্ন করেন। আপনি যেদিন নতুন আসছিলেন সেদিন কি আপনি মানুষের মতো মানে আ মানে এখন যেমন আছেন ওরকম মানুষটা ছিলেন কিনা? আপনার কাছেও বিরক্ত লাগছে। তাহলে ওই বিরক্তিকর মানুষটাকে অ্যাক্টিভ করার জন্য আপনার চেষ্টা করতে হবে তাকে ধৈর্য সহকারে। সকালে একটা মেসেজ দেন, "আসসালামু আলাইকুম। কি অবস্থা? কেমন আছেন? আপনার ফ্যামিলির মেম্বার কেমন আছে?" দুপুরে একটা মেসেজ দেন, "কেমন আছে?" বা মাঝে মাঝে যখন তার আইডিটা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ দেখতেছেন, মেসেজ দেন, "কি করেন? কি অবস্থা?" এরকমভাবে আস্তে, আস্তে যখন তাকে মেসেজ দেওয়া শুরু করবেন, তার সাথে কমিউনিকেশন শুরু করবেন আস্তে, আস্তে তার সাথে আপনার একটা বন্ডিং হয়ে যাবে। তখন কিন্তু আপনি বিজনেস সম্পর্কে প্রতি সময় বলতে পারবেন। এরপরে আসেন আমরা মিটিং এ একজন সোশ্যাল মিডিয়া থেকে মেম্বার নিয়ে এসে সরাসরি তাকে মিটিং এর লিংক দিয়ে দিচ্ছি। ভাই মিটিং এ আসেন। এখন কথা হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে উনি কেন মিটিং এ আসবে? কেন আজাইরা বকবক শুনতে আসবে আপনি? আমাকে বুঝান। যে আপনি যে আজাইরা বকবক এখানে করতেছেন, আপনার কাছে মনে হচ্ছে না আজাইরা বকবক না বা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে আজাইরা বকবক না। এটা ইম্পোর্টেন্ট কথা হচ্ছে। এখন এই আজাইরা বকবক উনার কাছে মনে হবে। ওই যে বললাম তো ১ম এ আপনি নিজেকে প্রশ্ন করেন আপনি এমন ছিলেন কিনা? তাহলে আপনি যখন আজাইরা বকবক শোনার জন্য উনাকে মিটিং এর লিংক দিচ্ছেন, উনি কেন শুনবে? এই মিটিং এর গুরুত্বটা আপনার তাকে বুঝাইতে হবে। ১ম এ তাকে আপনাকে আগে গুরুত্ব বুঝাইতে হবে মিটিং এর গুরুত্বটা কি। যখন সে ১৫ দিন এবং জয়েন করানোর আগে চেষ্টা করবেন তাকে বলে নেওয়ার জন্য। আপাতত ১৫ দিন চোখ বন্ধ করে নন স্টপ মিটিং শুনতে হবে। কোন কথা নাই। মিটিং শুনতে হবে। যদি পারেন তাহলে আলহামদুলিল্লাহ। তো এইখান থেকে যদি তাকে ১৫ দিন এইভাবে একটু আস্তে আস্তে মানুষকে বাচ্চাগুলাকে যেমন হাঁটা শেখায় একটা করে পুরা যখন হাঁটা শিখেছে তখন তো আর আপনার কাছে হাত ধরতে আসে না। হাত ধরে এভাবে আস্তে আস্তে যখন আপনি তাকে মানে নিয়ে আসবেন, আপনার সাথে আপনার বিজনেস লিডার এর সাথে বন্ডিং আপনার